মিতু তুই এগুলো কি করছিস? আমার ছেলের গলা এভাবে চেপে ধরলি কেন? তখন মিতু আমার গলা ছেড়ে দিয়ে বলল, আরে মামি, আমি তো ওর সাথে মজা করছিলাম একটু। আসি রে আকাশ, নাকি আমাকে একটু আগিয়ে দিয়ে আসবি? তখন আম্মু বলল, তুমি যাও, ওর একটু কাজ আছে এখন। মিতু আমার কানের কাছে এসে বলল, খুব শীঘ্রই আবার তোর আর রিয়ার সাথে দেখা হবে, তবে বিয়ের সাজে মনে রাখিস। এই বলে মিতু হাসতে হাসতে চলে গেল। তখন আম্মু বলল, বাবা কি হয়েছে রে? তোকে খুব টেনশন দেখাচ্ছে। তখন আমি বললাম, কি হয়েছে না, যত সমস্যা আছে সব আমাকে একসাথে চেপে ধরছে। মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থই নাই। তখন আম্মু বলল, এই এখানে বস। আম্মু আমাকে সোফায় নিয়ে বসিয়ে তখন আম্মু বলল, দেখ বাবা, অপরাধ যেহেতু করে ফেললি তো কি আর করবি। আমি বলে কি সব কিছু ভুলে রিয়াকে নিয়ে পালিয়ে যা। তখন আমি বললাম, চাচির মতো তোমাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই না? আমি পালিয়ে চলে গেলে তোমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? তখন আম্মু বলল, আমাদের কথা আর চিন্তা করে কি হবে, আমরা এখন বুড়ো হয়ে গেছি, মরলেও কোনো কিছু হবে না, তুই এসব চিন্তা করিস না। তখন আমি বললাম, আমার জীবনে কে আছে বলো? তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আর তোমরাই যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো বলো? বলতে বলতে আমার চোখের পানি চলে এসে পড়লো। তখন আম্মু বলল, দেখ পাগল ছেলে, এভাবে কান্না করা লাগে? বাবা, আমার মেয়েটার জন্য চিন্তা হয়, এখনো তো এত কিছু বুঝে না। সেদিন আমার কাছে এসে কান্না করতে করতে বলল, তরে যদি না পায় সে সেই সময়ই বিষ খাবে। সত্যি বাবা, মেয়েটা একদম অবুঝ। আমার মেয়ে নাই তো কি হয়েছে, ও তো আমার চোখের সামনেই বড় হয়েছে, তাই ওকে কিভাবে আমি কষ্টের মাঝে দেখি বল? তখন আমি বললাম, তো রিয়ার কথা তো বলে ফেললে, তো মিতুর কি হবে? ওর কথা একবার চিন্তা করছো তুমি? ও তো আমাকে কম ভালোবাসতো না। তখন আমার আম্মু বলল, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, রিয়া তোরে যতটা ভালোবাসে মিতু এতটা ভালোবাসতে পারবে না তোরে। আজকের